আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠায় আছে কতগুলো সংখ্যা কার্ড। এই সংখ্যা কার্ডগুলো দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করব। তো আমরা যখন বৃহত্তম সংখ্যা তৈরি করব, কিভাবে তৈরি করব? বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় অঙ্কের যে কার্ডটি আছে সেই কার্ডটি আগে লিখব, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখব। তাহলে আমাদের এই কার্ডগুলোর মধ্যে আছে 5, 8, 2, 9, 0, 6, 3। এখন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যার কার্ড হলো 9। তাহলে আমরা প্রথমে লিখব 9। এরপরে বড় কার্ড আছে হলো 8, তারপরে লিখব 8। এরপরে কত আছে আমরা দেখি। এরপর আছে 6, এরপর আছে 5, 5-এর পরে কত আছে? 5-এর পরে আছে 3, তারপর আছে 2, তারপর আছে 0। তাহলে আমাদের সংখ্যা কার্ড হলো 1, 2, 3, 4, 5, 6, 7। আর আমরা সংখ্যা দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি সংখ্যা কার্ড দিয়ে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো, অর্থাৎ ছোট সংখ্যা কার্ড। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হলো 0, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যা শুরু হয় না। সেক্ষেত্রে 0 যদি আমরা প্রথমে দিই, 0 আমাদের গণনায় আসবে না, কোনো দাম থাকবে না। সেক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট 2 ধরব। তাহলে আমরা আগে 2 লিখব। 2 লিখে এরপর আমরা 0 লিখব। 2-এর পরে 0 লিখব। এরপরে আমরা 3, অর্থাৎ এই সংখ্যাটাকে উল্টিয়ে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাব। তাহলে 2, 0, তারপর 3, তারপরে 5, 6, 8, 9, এভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করলাম। এখন আমরা কি করব? বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করব। তাহলে আমরা জোড় বিজোড় কিন্তু চিনি। বিজোড় মানে কি? 1 থেকে শুরু, 1, 3, 5, এগুলো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাগুলো আমরা এখানে দেখি কি কি বিজোড় সংখ্যার কার্ড আছে। এখানে বিজোড় সংখ্যার কার্ড আছে 5, আছে হলো 9, আছে হলো 3। এই 3টি কিন্তু বিজোড় সংখ্যার কার্ড আছে, 5, 9, 3। যেহেতু আমরা বিজোড় সংখ্যাটা তৈরি করব বৃহত্তম অর্থাৎ বড়, সেক্ষেত্রে কিন্তু আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাবো। তাহলে 5, 9 এবং 3-এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হলো 3। তাই আমরা 3কে একদম, যেহেতু বিজোড় সংখ্যা লিখতে হবে, তাহলে বিজোড় এই সংখ্যা কার্ডের একটি অঙ্ক আমরা শেষে লিখব। তাহলে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাই। বড় থেকে ছোট ক্রমে সাজালে প্রথমে হবে 9, তারপরে 8, তারপরে 6, তারপরে 5, তারপরে হবে 3। কিন্তু 3 তো আমরা আগে লিখব না, কারণ আমরা বিজোড় সংখ্যা তৈরি করব। সেক্ষেত্রে আমরা 3 শেষে লিখব। তাহলে 3 যদি শেষে লিখি, 3-এর পরে কত আছে? 2, আমরা 2 লিখব। 2-এর পরে এই আমরা 0টা দিব। এরপর 3টা আমরা একদম শেষে লিখব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি কার্ড দিয়ে আমরা একটা বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করলাম। এরপর কি করতে হবে? ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব, তবে সেটা হতে হবে জোড়। তাহলে ক্ষুদ্রতম জোড় মানে কি? আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালে আমরা জানি সবার প্রথমে হবে 2, তাই না? সেক্ষেত্রে আমরা যেহেতু জোড় হবে, জোড়ের যেই অঙ্কগুলো আছে, জোড় অঙ্কগুলো দেখো, এখানে আছে 8, আছে 2, আছে হলো 0, আছে হলো 6। তাহলে 8, 2, 0, 6 এগুলো হলো জোড় সংখ্যা। তা এর মধ্যে আমরা কি করব? যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা করব, তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা শেষে লিখব, ছোট থেকে বড় যাব। তাহলে সবচেয়ে বড় জোড় কোনটা? 8, 2, 6-এর মধ্যে সবচেয়ে বড় জোড় হলো 8। 8, 2, 0, 6-এর মধ্যে সবচেয়ে বড় জোড় হলো 8। 8টি আমরা শেষে লিখব। তাহলে আমরা মনে রাখবো যে 8 আমরা শেষে লিখব। তাহলে ছোট থেকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে সর্বপ্রথম হবে 2, তারপরে 0, তারপর 3, তারপর 5, তারপর 6, তারপর হবে 2, 0, 3,
5, 6, 6-এর পরে হবে কিন্তু 8, তাই না? কিন্তু 8 তো আমাদের এই জোড় সংখ্যাটা শেষে লিখবো, তাহলে আমরা কি করব, 8-এর আগে 9 আছে, 9টা লিখে তারপর আমরা 8 লিখব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি অঙ্ক দিয়ে 7টি সংখ্যা কার্ড দিয়ে আমরা একটা ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করলাম। তো এভাবে তোমরা বৃহত্তম, ক্ষুদ্রতম এবং বৃহত্তম বিজোড়, ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।